Allah 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 ভাই বুজুর্গ, আপনাদের একত্রিত হওয়া, আমাদের এক জায়গায় জমা হওয়া আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য এর অনেক মূল্য আল্লাহ তাআলার কাছে রয়েছে। আল্লাহ আমাদের এই জমা হওয়াকে কবুল করেন এবং এই জমা হওয়াকে আমাদের জন্য, পুরা উম্মতের জন্য আল্লাহ তাআলা হেদায়েতের জরিয়া বানান এবং আমাদের এই কাম, যে মেহনত আর যে কাজের নিসবতে আমরা জুটছি, এই কাজের হেফাজত, এই কাজের তরক্কি, উন্নতি এবং এই কাজ আগে বাড়ার আল্লাহ তাআলা জরিয়া বানান। দ্বীন আল্লাহ তাআলার কাছে অনেক বেশি মূল্যবান, অনেক মূল্য রাখে। আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মানুষদেরকে দিয়েই হার জামানায় দ্বীনের মেহনত করাইছে এবং সর্বোচ্চ ত্যাগ, কোরবানি আল্লাহ তাআলা নিয়েছেন। আম্বিয়া আলাইহিসসালাম প্রত্যেক জামানাতেই এই দ্বীনের মেহনতকে নিয়ে আসতেন এবং মানুষের দ্বারে দ্বারে, ঘরে ঘরে এক এক ব্যক্তির কাছে দ্বীনের মেহনত নিয়ে যাইতেন। আর এই রাস্তায় সব রকমের কোরবানি, ত্যাগ, মুজাহাদা, মেহনত সব কিছু করতেন। আম্বিয়া আলাইহিসসালামদের কোরবানি, মেহনত, মুজাহাদা কারণে আল্লাহ তাআলা প্রত্যেক যুগে দ্বীনকে জিন্দা করতেন এবং মানুষের জিন্দগির মধ্যে দ্বীন আসত, মানুষ দ্বীনকে বুঝতে পারত, আল্লাহ তাআলার পরিচয় মানুষ জানতে পারত, আল্লাহ তাআলার সাথে তাল্লুক ও সম্পর্ক মানুষের কায়েম হতো। গলত জিন্দগি থেকে সহি জিন্দগির দিকে, জাহালত থেকে ইলমের দিকে মানুষের জিন্দগি মোড় ফিরত। শিরক ও কুফর থেকে ঈমানের দিকে, নাফরমানি ও মাসিয়ত থেকে আল্লাহ তাআলার ফরমাবরদারির দিকে মানুষের জিন্দগির মোড় ফিরে যেত। জুলুম থেকে ইনসাফের দিকে, সব রকমের বদ আখলাকি থেকে হোসনে আখলাকের দিকে মানুষের জিন্দগি ফিরত। ব্যক্তি জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবনে স্থিতিশীলতা এবং সহযোগিতামূলক অবস্থান তৈরি হইত। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত হওয়ার কারণে ওই আজিমুশান মেহনতের সম্পর্ক আখেরি উম্মত হিসাবে আমাদেরকেও নসিব করছেন। আমরাও সে মেহনতের সম্পর্ক লাভ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা নবুয়তকে খতম করে দিয়েছেন, আর তারপরে আর কোনো নবী আসবেন না। তাই আল্লাহ তাআলা তার উম্মতকে এই নবীওয়ালা মেহনতের জন্য বাছাই করছেন। সব জামানাতেই এই উম্মত দ্বীনের মেহনতকে নিয়ে চলছে এবং দ্বীনের মেহনতের রাস্তায় জান ও মালের কোরবানি দিয়েছে, মেহনত মুজাহাদা করেছে, যার কারণে দ্বীন আমাদের কাছ পর্যন্ত পৌঁছে গেছে। যদি আমাদের পূর্ববর্তীরা মেহনত না করতেন, জান মালের কোরবানি না দিতেন, তো তাহলে দ্বীন আমাদের কাছে পৌঁছত না। বাকি কথা হলো যে দ্বীন জিন্দা হয়, দ্বীনের তবলীগ এবং দ্বীনের প্রচার প্রসার আল্লাহ তাআলা এই ব্যাপারে কারো মুখাপেক্ষী নন। দ্বীন আল্লাহ তাআলাই জিন্দা করেন, দ্বীনের হেফাজত আল্লাহ তাআলাই করেন। বাকি আল্লাহ তাআলা মানুষের মেহনতকে জরিয়া বানাইছেন, ওসিলা বানাইছেন, करने वाली जात अल्लाह ताला।
মেহনত করার হুকুম আমাদের উপরে যে আমরা মেহনত করি। করবেন কে? আল্লাহ তাআলা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আপনার মেহনতের দ্বারা তো হেদায়েত আসবে না, আপনি কাউকে হেদায়েত দিতে পারবেন না, আপনি মেহনত করেন, হেদায়েত দেওয়ার মালিক আমি, আল্লাহ তাআলা, তিনি হেদায়েত দিবেন। মেহনত যখন ওই পর্যায়ে পৌঁছে, যে পর্যায়ে পৌঁছলে আল্লাহ তাআলা হেদায়েতের ফয়সালা করেন, তখন আল্লাহ তাআলা হেদায়েতের ফয়সালা করে দেন। মেহনতটাকে ওই পর্যায়ে পৌঁছাইতে হবে, যে পর্যায়ে পৌঁছলে আল্লাহ তাআলার রহমত মুতাওয়াজ্জহ হবে এবং আল্লাহ তাআলা সমস্ত মানব জাতির জন্য হেদায়েতের ফয়সালা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করতেই আসেন, কুরবানি দিতেই আসেন। আল্লাহ তাআলা ওনার মেহনতকে জরিয়া করে মানুষের দিলের মধ্যে হেদায়েতের নূর, হেদায়েতের আলো জ্বালাইতেছেন, মানুষকে হেদায়েত দিতেছেন। প্রতিনিয়ত লোক হকের দিকে ফিরে আসতেছে, সত্যের দিকে ফিরে আসতেছে, হেদায়েতের দিকে ফিরে আসতেছে, গুমরাহি থেকে হেদায়েতের দিকে, অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসতেছে। তো আমাদের যেটা জিম্মেদারি হলো মেহনতকে সহি নাহাজে সঠিক পদ্ধতিতে মেহনত করা, দোয়া করা। কারণ ওয়ালি জাত আল্লাহ তাআলা, আল্লাহ পাক মেহনত করনেওয়ালার মেহনতকে ওইখানে পৌঁছায় দিবেন যেখানে আল্লাহ তাআলা চাইবেন। আমরা কারো হেদায়েতের ফয়সালা আমরা করতে পারবো না, কাউকে হেদায়েত আমরা দিতে পারবো না, কারো জিন্দেগিকে সহি রোখের উপরে আমরা আনতে পারবো না। আমরা মেহনত করতে পারবো, দোয়া করতে পারবো, কান্নাকাটি করতে পারবো আল্লাহ তাআলার কাছে, হেদায়েত তো আল্লাহ তাআলা দিবেন। কারো জিন্দেগিকে গলত রোগ থেকে সহি রোখের দিকে আল্লাহ তাআলা নিয়ে আসবে। আমাদেরকে সর্ব অবস্থায় মেহনতের আজম, মেহনতের নিয়ত, মেহনতের এরাদা রাখতে হবে এবং আমাদেরকে সর্ব অবস্থায় মেহনতের উপরে টিকে থাকতে হবে। কোনো হালত, কোনো অবস্থা থেকে এ পরিমাণ মুতাআসসির হওয়া, প্রভাবান্বিত হওয়া যে আমি মেহনত থেকে সরে গেলাম, এটা ঠিক না। মেহনত থেকে সরব না, মেহনত আমি করতে থাকব। আল্লাহ তাআলা তার কুদরত দ্বারা হালাত আর অবস্থাকে পরিবর্তন করে দিবেন। আমার চিন্তা, আমার ধ্যান ধারণা সেখান পর্যন্ত পৌঁছবে না, আমি হয়তোবা কল্পনাও করতে পারবো না, আল্লাহ তাআলা ওই পর্যন্ত পৌঁছায় দিবেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন, ওনাদের সংখ্যা কত কম ছিল, বাতিলের মোকাবেলাতে কত দুর্বল ছিলেন, আসবাবের দিক দিয়ে দুর্বল ছিলেন, জাহেরি আসবাবের দিক দিয়ে, জাহেরি আসবাব নাই তাদের কাছে, সংখ্যার দিক দিয়েও দুর্বল ছিলেন। কিন্তু এই দুর্বল জামাতকে সবল বানালো কে? আল্লাহ তাআলা বানালেন। এই দুর্বল জামাতকে দিয়েই আল্লাহ তাআলা কাম নিলেন। সারা দুনিয়ার সবল এবং শক্তিশালী জামাতকে আল্লাহ তাআলা পরাজিত করলেন, এই দুর্বলদেরকে দিয়ে আল্লাহ তাআলা কাম নিলেন। আমাদের নজর সবসময় আল্লাহর উপরে জমা থাকে। এই যে আমাদের মেহনতের মধ্যে প্রথম দরজার মেহনত যেটা, সেটা হলো দিলকে সব মখলুক থেকে খালি করা এবং দিলকে আল্লাহ তাআলার দিকে রুজু করা। আমি আল্লাহর দিকে রুজু হই। মখলুক যত বড়ই হোক, সে মখলুকই, তার কাছে যত ক্ষমতাই দেখা যায়, সে তার নিজস্ব ক্ষমতা না, প্রকৃত ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। আমার দিল এই কথার উপরে মজবুত হয়ে যায়। মেহনতের জিম্মেদারি আমাদের উপরে, আমরা মেহনত করে যাব। কামের হেফাজত এবং কামকে মঞ্জিল পর্যন্ত পৌঁছানোর জিম্মেদারি আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন কাম সেখানে।
এই জন্য ভাই আর বুজুর্গ, বর্তমান যে পরিস্থিতি চলতেছে এই পরিস্থিতির আলোকে আমাদের কি করা দরকার, গতবার যখন আমরা এখানে একত্রিত হয়েছিলাম তখন এই কথাগুলো আমাদের সামনে আসছে। আলহামদুলিল্লাহ গতবারে এখানে যে জেলা থেকে সাথীরা আসছেন, সারা দেশ থেকে সাথীরা আসছেন, কিছু কারগুজারিও হয়েছে এবং আলোচনা হয়েছে, মুজাকারা হয়েছে। এইসব মুজাকারা, আলোচনা, কারগুজারি এসবগুলা মিলাইয়া আমরা যতটুকু দেখছি যে আলহামদুলিল্লাহ সাথীরা অনেকটা উপকৃত হয়েছেন এতে, এবং সারা দেশের কাজেরও একটা এই গতি সঞ্চার হয়েছে কাজের মধ্যে, এবং সব জায়গায় আলহামদুলিল্লাহ মেহনত মোটামুটি শুরু হয়ে গেছে। যে বিভিন্ন রকমের আলাপ আলোচনা, এদিক সেদিকের কথাবার্তা, মিডিয়া, এসব কিছুর মধ্যে যে একটা এই সাথীরা জড়াই পড়ছিল, আলহামদুলিল্লাহ গত জোরে এটার ভালো প্রভাব পড়ছিল। যে ওই আলোচনা মুজাকারার দ্বারা সাথীদের মন মেজাজ আলহামদুলিল্লাহ কাজের দিকে ফিরছে। সব জায়গাতে ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে, থানা পর্যায়ে সাথীরা মেহনত শুরু করে দিছে। আবার একটা হালত এখন আসছে যে হালতে আবার সাথীদের মধ্যে একটা বিভ্রান্তি ছড়াইতেছে। তো এমত অবস্থায় সাথীরা যাতে বিভ্রান্ত না হয়, বরং তাওয়াজ্জুর সাথে, একাগ্রতার সাথে মেহনতের মধ্যে লাগে, মেহনতের যত মাসলা মেহনতের রাস্তায় পয়দা হয়, মেহনত দ্বারাই সে মাসলার ফল হবে। মেহনত ছেড়ে দিয়ে মেহনতের মাসলার ফল চিন্তা করা, এটা একটা ভুল চিন্তা ছাড়া কিছুই না। আমাদের মেহনতের কমি কমজোরি যেগুলা আসে সেটা মেহনতের কমির কারণেই আসে, মেহনতের মধ্যে যে কমি কমজোরি আসে। আর সে কমি কমজোরি দূর হয়ে মেহনতের মধ্যে গতি সঞ্চার হওয়া, মেহনত মধ্যে সফলতা আসা, এটাও মেহনতের উপরে নির্ভর করে। মেহনত আর দোয়া, আমাদের বড়রা বলতেন দিনের বেলায় মেহনত, রাতের বেলায় দোয়া, এই দুইটাই হলো আমাদের বুনিয়াদি জিনিস, আমাদের বুনিয়াদি জিনিস। ইজতিমা একটা অন্ধকারের মধ্যেই ছিল, যে আশা নিরাশার মধ্যেই সবাই ঝুলতেছিল যে আদৌ ইজতিমা হবে কি হবে না। ইজতিমার তারিখ এখন পর্যন্ত ঘোষণা হয়নি, আল্লাহ পাকের মেহেরবানি এখন তো ইজতিমার তারিখ ঘোষণা হয়ে গেছে। এখন আমাদেরকে অল্প সময়ের ভিতরে অনেক মেহনত করতে হবে, হিম্মত হারাইলে চলবে না। আল্লাহ তাআলা যদি চান তো বছরের মেহনত সপ্তাহে নিতে পারেন, পারেন কি পারেন না? আমরা যদি মেহনতের নিয়ত করি, এরাদা করি, আর সহি তরিকায় মেহনত করি, আল্লাহ তাআলা মেহনতের মধ্যে গতি সঞ্চার করে দিবেন, আল্লাহ মেহনতকে শক্তিশালী করে দিবেন। আল্লাহ তাআলা অল্প মেহনতে অনেক অনেক বেশি ফল আল্লাহ তাআলা দান করবেন, অনেক বেশি ফল দান করবেন আল্লাহ তাআলা মেহনতে। আমরা যেই অনেক সময় নৈরাশ্যতা শয়তান আমাদের মধ্যে পয়দা করে, যে অন্য অন্য ইজতেমা তো 2 মাস আগে থেকে সব মেহনত শুরু হয়, সারা দেশে দেশে কাকরাইলের মুরব্বীরা জেলায় জেলায় যান, আর সারা দেশের মধ্যে মেহনতের একটা গতি সঞ্চার হয় এলাকায় এলাকায়। এখন আর মাত্র আছে 15-16 দিন, 15-16 দিনও পুরা নাই, এর মধ্যে মেহনত কি হবে? এগুলা শয়তান দিলের মধ্যে পয়দা করে নিরাশ করে দেয়। নৈরাশ্যতা অনেক বড় খারাপ জিনিস। নৈরাশ্যতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায়, নৈরাশ্যতা। এই জন্য নৈরাশ্যতা ঠিক না। এই দিনের কাজের আমি কোনো ঠিকাদারি নিই নাই, বা আমাদের উপর কোনো ঠিকাদারি দেওয়া হয়নি। এই কাজের মালিক হলেন আল্লাহ তাআলা, তার কাম চালানোওয়ালা আল্লাহ তাআলা, এই কামের হেফাজত করানোওয়ালাও আল্লাহ তাআলা। আমার কাছে যতটুকু সুযোগ আছে, আমি সেই সুযোগটাকে যদি সহিভাবে কাজে লাগাই, তো যে পর্যন্ত আমার সুযোগ নাই, যে পর্যন্ত আমার পৌঁছার সম্ভাবনা নাই, সেটা আল্লাহ তাআলাই করে দিবেন, সেটা আল্লাহ তাআলাই করে দিবেন। সাহাবায়ে কেরামদের দুর্বল জামাত, আর সাহাবায়ে কেরামদের ওই দুর্বল জামাত সংখ্যার দিক দিয়ে, আসবাবের দিক দিয়ে, আর হালাতের মধ্যে ঘেরাও অবস্থায় কেউ কোনোদিন কল্পনা করেছে যে জজিরায় আরব উপদ্বীপের বাইরে
এই দাওয়াতের মেহনত, এই দ্বীনের মেহনত ছড়াবে আর সারা দুনিয়াতে ছড়াবে, এটা কেউ কোনোদিন কল্পনাও করে নাই। কিন্তু আল্লাহ তাআলা ওই দুর্বল জামাতকে দিয়েই সারা দুনিয়াতে দ্বীনকে পৌঁছেছে। এজন্য ভাই আর বুজুর্গ, নিরাশতার কোনো সুযোগ নাই, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা যে তরতিবে আমরা প্রত্যেক ইজতেমার আগে মেহনত করি, সেই তরতিবে আমরা এক এক মসজিদকে মেহনতের ময়দান বানায়া আমরা মেহনত করতে থাকি। এক এক মসজিদ থেকে শক্তিশালী মসজিদ হলে 3 চিল্লার জমাত, চিল্লার জমাত, তার চেয়ে কমজোর হলে নগদ চিল্লার জমাত, আরো কমজোর হলে 2-4টা মসজিদ মিলাইয়া সেখান থেকে জমাত বাইর করার চেষ্টা এবং কোশিশ করা, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকা যে আল্লাহ তাআলা আনেওয়ালা আমাদের ইজতেমাকে আল্লাহ কবুল করেন এবং এই ইজতেমাকে সারা আলমের হেদায়েতের জন্য আল্লাহ জরিয়া বানায় দেন এবং বাংলাদেশের কাজের হেফাজতের জন্য আল্লাহ তাআলা জরিয়া বানায় দেন এবং দেশি বিদেশি মেহমানদের আসার জন্য আল্লাহ তাআলা সহুলত এবং সহজ ব্যবস্থা করে দেন, মৌসুমকে আল্লাহ তাআলা মুওয়াফিক করে দেন। তা আমরা দোয়া করব, মেহনত করব, দোয়া ও মেহনত দুইটা চলতে থাকবে ইনশাআল্লাহ। কারণওয়ালি জাত আল্লাহ তাআলা গায়েবীভাবে তার নিজাম চালাবেন এবং আল্লাহ তাআলা কামেরও হেফাজত করবেন, কামকেও আগে বাড়াবেন, আর এই ইজতেমাকেও আল্লাহ তাআলা হেফাজত করবেন। আর এই ইজতেমাকে আল্লাহ আমাদের দেশের কাজের হেফাজতের জন্য, সারা দুনিয়ার কাজের হেফাজতের জন্য আল্লাহ জরিয়া বানায় দিবেন এবং সারা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা জরিয়া বানায় দিবেন। আল্লাহর জন্য কোনো মুশকিল না, যত মুশকিল আমাদের জন্য, আল্লাহর জন্য কোনো মুশকিল নাই। আসল আসবাব রুহানি আসবাব, দাওয়াত, তালিম, জিক্র, ইবাদত, খেদমত, এগুলো হলো ওই সমস্ত আসবাব যে সমস্ত আসবাব মেহনতকে আগে বাড়াবে। মেহনত করনেওয়ালারাও আগে বাড়তে পারবে, মেহনত করনেওয়ালাদের জিন্দগির মধ্যে সিফাত পয়দা হবে, গুণাবলী পয়দা হবে, মেহনত করনেওয়ালার আল্লাহ তাআলার সাথে তাল্লুক পয়দা হবে, সম্পর্ক পয়দা হবে, মেহনত করনেওয়ালার জিন্দগির মধ্যে পরিবর্তন আসবে। সংখ্যা, ইজতেমা এগুলো তো আমাদের মাকসাদই না, বরং মাকসাদ পর্যন্ত পৌঁছার জন্য এগুলা জাহেরি আসবাব, উপকরণ হিসেবে এগুলাকে গ্রহণ করা হয়। ইজতেমা ও উদ্দেশ্য নয় আমাদের, আসল তো উদ্দেশ্য ইজতেমার নামে মেহনতের দ্বারা লোক জমা করে সেই লোকদেরকে আল্লাহ রাস্তায় বাইর করা। আল্লাহ রাস্তার খুরুজই হলো আসল উদ্দেশ্য। ইজতেমা হয়ে গেল, বহু লোক জমা হয়ে গেল, কিন্তু খুরুজ হলো না, লোক আল্লাহ রাস্তায় বাইর হলো না, তো উদ্দেশ্যই পুরো হলো না। আমরা আসবাবকে উদ্দেশ্য বানাই নিছি। তো মেহনত করনেওয়ালাদের মধ্যে যখন তাদের ভিতরে যখন দুর্বলতা পয়দা হয়ে যায়, ইয়াকিনের লাইনে, আল্লাহ তাআলার সাথে তাল্লুকের লাইনে, ফিকিরের লাইনে যখন দুর্বলতা পয়দা হয়, তো মেরে ভাই আর বুজুর্গ, এই দুর্বলতার কারণে কাজের মধ্যেও দুর্বলতা আসে। আর মেহনত করনেওয়ালার কাছে মেহনত একটা প্রচলিত নিয়ম হিসাবে থাকি যায়, রেওয়াজি নিয়ম হিসাবে থাকি যায়। হযরত নয় ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলতেন, পূর্বেকার নবীদের মেহনতের পরে যারা থাকতো, নবী চলে যাওয়ার পরে তার উম্মতদের মধ্যে, তো ধীরে ধীরে দ্বীনের মেহনতটা আর দ্বীনটা তাদের কাছে একটা রেওয়াজি জিনিসে পরিণত হতো। ধীরে ধীরে দ্বীনি জিন্দগিটা একটা রেওয়াজে পরিণত হয়ে যেত, প্রথায় পরিণত হইত। এবং যে জিনিস প্রথা এবং রেওয়াজে পরিণত হয় সেটা বেশি দিন থাকে না, সেটা আস্তে আস্তে মিটে যায়।
হযরত মা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি এটাই আশঙ্কা করতেন যে এই মেহনতটা যেন উম্মতের কাছে রেওয়াজে পরিণত না হয়, প্রথায় পরিণত না হয়। প্রথায় যদি পরিণত হয় সেটা মিটে যাবে। যেমন প্রথাগত নামাজি, রেওয়াজি নামাজি, সবাই পড়তেছে, সেও পড়তেছে। আচ্ছা, আমি মুসলমান, নামাজ না পড়লে কেমন দেখায়, বয়স হয়ে গেছে, নামাজ না পড়লে কেমন দেখায়। তো এই নামাজ স্থায়ী না, এটা বিভিন্ন হালতের কারণে ছুটে যাবে। এই দিনদারি স্থায়ী না, এটা অস্থায়ী, হালতের কারণে এটা হাতছাড়া হয়ে যাবে। তো প্রথাগত না দিনই জিন্দেগিটা, কিন্তু উম্মতের মধ্যে এটা প্রথায় পরিণত হইতো, রেওয়াজে পরিণত হইতো, আস্তে আস্তে মিটে যেত। তারপরে ওই রাস্তা দিয়া উম্মতের জিন্দেগির মধ্যে শিরক, কুফর ইত্যাদি ঢুকে পড়ত, বেদাত, এগুলা ঢুকে যেত এবং পরিণতিতে দিন মিটে যেত। আবার কোন নবী আসতেন, তিনি আবার মেহনত করতেন, মেহনত করে আবার উম্মতের মধ্যে দিনই জিন্দেগি জিন্দা করতেন। আবার নবী চলে যেতেন, তো আবার যারা থাকতো ওনার অনুসারীরা, উম্মতরা, তারা চলতে চলতে একসময় গিয়া এই মেহনতটা দিনই জিন্দেগিটাও এটা একটা প্রথাগত বিষয় হয়ে যেত, প্রচলিত বিষয় হয়ে যেত। এরপরে কিছু লোকে করতেছে, কিছু করতেছে না, কেউ যা করতেছে সেটাও সহিভাবে হইতেছে না, আনুষ্ঠানিকভাবে হইতেছে। নামাজ পড়তেছে, 5 ওয়াক্ত নামাজে পড়তেছে, কিন্তু ঘুষ ছাড়তেছে না, সুদ ছাড়তেছে না, ব্যাংকের সাথে লেনদেন ছাড়তেছে না। अरे बहुत बड़ो कुर्बानी देने वाला साथी, बहुत मुल्क सफर करने वाला साथी, बहुत देश सफर करने वाला साथी, बहुत बड़ो जिम्मेदार साथी, बैंक लोन निये व्यवसा करतेছে, बैंक থেকে সুদের উপর লোন নিয়ে ব্যবসা করতেছে। তার অনুভূতি নাই এই কথা যে আল্লাহ এটা তো কাটটা হারাম। ইসলামের মধ্যে বড় বড় গুনাহগুলো যেগুলা মানুষকে হালাক করবে, তার মধ্যে সুদের একটা বড় গুনাহ। তো মেহনত করতেছে, আমি শুধু এটা বুঝাবার জন্য যে রেওয়াজি মেহনতটা কি, এটা বুঝাবার জন্য দৃষ্টান্তটা দিচ্ছি। এটা হলো রেওয়াজি মেহনত, অর্থাৎ মেহনতের মধ্যে কোনো হাকিকত নাই, বাস্তবতা নাই, জান নাই। যদি থাকতো তো মেহনত তার জিন্দেগি বদলাইতো, সে হারামের মধ্যে কোনো অবস্থায় লিপ্ত হতে পারত না, কোনো অবস্থাতেই না। একজন মুসলমান জানে শুনে, একজন ইমানদার জানে শুনে কিভাবে সে হারামের মধ্যে লিপ্ত হবে, কিভাবে সে হারাম খাবে, কিভাবে তার লোকমার মধ্যে হারাম আসবে। হযরত মাওলানা ইব্রাহিম সাহেব দামাত বারকাতুহুম আমাদের টঙ্গীর ময়দানে 5 দিনের জোরে বলছিলেন যে আমাদের মেহনতের দ্বারা মেহনত জিন্দা করা উদ্দেশ্য নয়, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কারগুজারি শোনার এমন কিছু পদ্ধতি এখতিয়ার করছি যে পদ্ধতিগুলা মেহনতকে জিন্দা করার জজবা পয়দা করে। আমার কথা বুঝতেছেন? যে পদ্ধতিগুলা মেহনতকে জিন্দা করার জজবা পয়দা করে, দিনকে জিন্দা করার জজবা পয়দা করে না। অথচ আমাদের মেহনতটা কি মেহনত জিন্দা করার জন্য না দিন জিন্দা করার জন্য? আর দিন জিন্দা হবে শুরুতে প্রথমে কোথায়? অন্যের মধ্যে না আমার মধ্যে? হযরত বলেন দিন মেহনত জিন্দা করা আমাদের মাকসাদ না, মেহনতের দ্বারা দিন জিন্দা করা হলো মাকসাদ। এখন আমার মেহনতের দ্বারা কতটুকু দিন আমার মধ্যে জিন্দা হইতেছে আর উম্মতের মধ্যে জিন্দা হইতেছে, এটা হলো দেখার জিনিস। কিন্তু কারগুজারি শোনা হয় যে কত মসজিদে কাজ চালু হয়েছে, এটা ঘটনা, দুটা ভিন্ন জিনিস হয়ে গেল না। কারগুজারি শুনতেছি কিসের? মেহনতের। যে কত মসজিদে আপনাদের 5 কাম চালু হয়েছে, কত মসজিদে এটা আবাদের মেহনত শুরু হয়েছে, কত মসজিদে এটা শুরু হয়েছে, ওইটা শুরু হয়েছে, কত লোক 3 শিলা দেনওয়ালা হয়েছে, কত লোকের মধ্যে দিন আসছে, এটার কারগুজারি। কত মেহনত করনেওয়ালার জিন্দেগির মধ্যে তাকওয়া ও পরহেজগারি আসছে, এটার কারগুজারি নাই। যার কারণে এই মেহনত
জিন্দা করা, মেহনতকে বাড়ানো, তিন ছেলেওয়ালাদের সংখ্যা বাড়ানো, খুরুজের সংখ্যা বাড়ানো, আপনার মসজিদ থেকে কয়টা 3 দিনের জামাত বাইরে, আপনার মসজিদের আওতায় কয়টা মস্তুরাতের তালিমের পয়েন্ট আছে, এটার তো কারগুজারি হয়। কিন্তু মস্তুরাতের তালিমের পয়েন্টের দ্বারা কত মহিলার মধ্যে দিন আসছে, কত মহিলার জিন্দগি দিনের উপর উঠছে, কতগুলা ঘরের মধ্যে সুন্নত শরীয়ত কায়েম হয়েছে, জিন্দা হয়েছে, কতগুলা ঘরের মধ্যে পর্দা কায়েম হয়েছে, শরীর পর্দা কায়েম হয়েছে, কতগুলা ঘরে দাওয়াত ও তালিমের এই পয়েন্টের কতগুলা ঘরে বাচ্চাদের মধ্যে সুন্নত আসছে, বাচ্চাদের জিন্দগি শরীয়তের দিকে তারা কোরআন শিখতেছে, দিন শিখতেছে, ইলম শিখতেছে, আমলের লাইনে তারা আগে বাড়তেছে। ওই পরিবারটা পুরা এলাকার মধ্যে আদর্শ পরিবার হইতেছে, দিনের লাইনে, সুন্নতের লাইনে, শরীয়তের লাইনে। এটার কারগরিত নাই, যার কারণে আমরা কামিয়তের কাফিয়ত শুনতে শুনতে ওই আমাদের মধ্যে মেহনতটা একটা রেওয়াজি মেহনতেই পরিণত হয়েছে, যে মেহনতের জন্য, মেহনতের জন্য। তা আমাদের কারগুজারি শোনার সিস্টেমটাও এরকমই, যে মেহনতের জন্য। মেহনত বাড়তেছে, কিন্তু মেহনতের দ্বারা যে দিন জিন্দিগির মধ্যে আসা, এটা বহুতই কম। এটা মেরে ভাই আর বুজুর্গ বড় লোকসানের জিনিস, বহুত লোকসানের জিনিস। এটা একটা মানুষের নিজের ইসলাহ, নিজের সংশোধন ফরজে আইন, এটা নিজের সংশোধন করা, নিজের জিন্দিগিকে শরীয়ত সুন্নত এর উপর আনা এবং নিজের জিন্দিগিকে আদর্শ বানানো। হযরত মাওলানা ইব্রাহিম সাহেব আরো একবার বলছিলেন যে ভাই, যার মেহনত তার নিজের জিন্দিগির মধ্যে বাস্তবায়িত হয় না, যার মেহনত তার নিজের কাছে গ্রহণযোগ্যতা রাখে না, তো তার মেহনত অন্যের মধ্যে গ্রহণযোগ্যতা কি রাখবে? যার মেহনত তার জিন্দিগিকে বদলালো না, তো তার মেহনতে অন্যের জিন্দিগি কি বদলাবে? এবং তিনি বলেন, আল্লাহ তাআলা সালেহিনদের দ্বারা দাওয়াতের মেহনত নেন, দ্বীনের মেহনত নেন। কাদের দ্বারা? সালেহিনদের দ্বারা। অর্থাৎ যাদের জিন্দিগি নেক জিন্দিগি, যাদের জিন্দিগির মধ্যে ঈমান ও আমল, আখলাক, তাকওয়া ও পরহেজগারি, ঈমানী সিফাত ও গুণাবলী জিন্দিগির মধ্যে আছে, তার মেহনতের দ্বারা অন্যের জিন্দিগি বদলাবে, অন্যের জিন্দিগির উপর আসর পড়বে। এর কারণ দায়ীর ইতাআত করা হয়, দায়ীর আনুগত্য করা হয়, দায়ীর জিন্দিগির মধ্যে যা আছে সেটাই তো অন্যেরা নিবে। সে তো শুধু মুখের কথা নিবে না, তার জিন্দিগিটাকেও দেখবে। সে একজন দায়ী যখন দাওয়াত দেয়, যে মানুষ শুধু তার কথা শুনে না, বরং তাকেও দেখে, এই লোকটাকে, এর আমল কি, এর আখলাক কি, এর তাকওয়ার হালত কি, এর নামাজের হালত কি, এর জিকিরের কি অবস্থা, এর মুআমালাত কি, এর মুআশারাত কি, এর লেনদেনের হালত কি, এর ওযু গোসল অবস্থা কি, এর জিন্দিগি কি এলেম অনুযায়ী চলতেছে, এলেমের আলোকে চলতেছে, না সে জাহালতের অন্ধকারে চলতেছে। বাহ্যিক কিছু পরিবর্তন, বাহ্যিক কিছু পরিবর্তন, এতটুকুই শুধু না, প্রকৃতভাবে তার জিন্দিগির মধ্যে পরিবর্তন আসছে, এটা তো দেখবে মাজমা। আজকে মেরে ভাই আর বুজুর্গ, আমরা আমাদের মাজমাকে যে অবস্থায় দেখতেছি, আমরা নিজেদেরকে যে অবস্থানে আমরা রাখছি, এতে আমরা মাজমার থেকে খুব ভালো কিছু আশা করতে পারি না।
আমরা চালানোওয়ালা যারা, আমাদেরকে আমাদের নিজেদের ব্যাপারে চিন্তা করতে হবে। হালাত আল্লাহ তাআলার পক্ষ থেকে ইসলাহ ও সংশোধনের জন্য আসে। যে আমি মনে করব হালাত আমার গুনার কারণে আসছে, আমার নাফরমানির কারণে আসছে, আমার বেইহতিয়াতির কারণে আসছে। আমি আমার জিন্দেগিকে শুধরাইনি, আমার জিন্দেগিকে সহি রুখের উপর নিয়ে আসি। আমি আমার জিন্দেগিকে নমুনা বানাই, আদর্শ বানাই। হযরত সাহাবা কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন সারা দুনিয়ার জন্য আদর্শ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যাদের তরবিয়ত হয়েছে, যাদের জিন্দেগির এক একটা অংশ কোরআন ও সুন্নাহর আলোকে, কেউ আঙ্গুল রাখার সুযোগ নাই। বলছে সাহাবাদেরকে যদি দেখো যে বাজারে, হাটে ঘাটে, ঘরে বাড়িতে, সমাজে চলাফেরা করতে, তো মনে হবে যে কতগুলা জীবন্ত কোরআন চলতেছে, কতগুলা জীবন্ত কোরআন। মানে তাদের জিন্দেগি কোরআনের বাইরে না। কিন্তু আমরা তো সমাজে চলতেছি, আমরা তবলিগ গেলাম, আমাদের জিন্দেগি কি? আমাদের জিন্দেগি দেখলে কি বোঝা যায় যে কতগুলো জীবন্ত কোরআন? এই জীবন্ত হাদিস, কোরআন, ফিকহ, আমাদের তো ওলামাদের সাথে, এলেম ওয়ালাদের সাথে, নিজেরা তো এলেমের থেকে অন্ধকারে জিন্দেগি কাটাইছি, তবলিগের মেহনতে কিছুটা আলো পাইছি, এরপরও পরিপূর্ণতা আসে নাই জিন্দেগির মধ্যে। ওলামা একরামদের সাথে, এলেম ওয়ালাদের সাথে সম্পর্ক কায়েম করে জিন্দেগির জরুরি মাসাইলগুলা, জিন্দেগির জরুরি এলেমগুলাকে হাসিল করা এবং জিন্দেগিকে ওই অনুযায়ী গড়ে তোলা। যে মানুষ আমাকে দেখে দিনকে বুঝতে পারে যে এটাই দিন, এর বাইরে যেটা এটা দিন না। আমাকে দেখে একজন লোক সিদ্ধান্ত নিতেছে, ভাই আমি তো অন্ধকারে আছি, এই লোকটা জিন্দেগি দেখো, এই লোকটা জিন্দেগি দেখলো তো আমাকে মনে হয় যে আমি অন্ধকারে পড়ে আছি, আমার জিন্দেগি কি? এই লোকটা নামাজ দেখো, এই লোকটা সেজদার মধ্যে হাত রাখা দেখো, আঙ্গুলগুলো মিলানো, এই লোকটা রুকু দেখো, পিঠ কোমর কিরকম বরাবর, এই লোকটা রুকু থেকে দাঁড়ানো দেখো, কওমা দেখো কিরকম ধীর স্থির সুস্থির, এই লোকের সেজদা দেখো কত ইত্মিনানের সাথে। বলছে একটা আমেরিকান যুবক সৈন্য, তারা সুয়েজ খাল অতিক্রম করতেছে পানির জাহাজে, যুদ্ধ জাহাজে, মধ্যরাত্রি ছিল। সুয়েজ খাল যখন অতিক্রম করে, তো মধ্যরাত্রে একজন সৈনিক কোনো কারণে ব্যালকনিতে আসছে, জাহাজের ব্যালকনিতে আসি, এদের দিকে তাকায় দেখে যে একটা লোক নামাজ পড়তেছে। সে তো আর নামাজ বুঝে না, দাঁড়ানো থেকে কিছু ঝুঁকতেছে, আবার মাটিতে কপাল রাখতেছে। সে তাকাই আছে হতবাক হয়ে। নিশীথ রাত, সারা দুনিয়া ঘুমাই গেছে, শান্ত পরিবেশ, কোথাও কেউ জাগ্রত নাই। একটা লোক নামাজ পড়তেছে, কিন্তু তার নামাজের মধ্যে তার ধীর স্থিরতা এরকম যে সে ওই অমুসলমান আমেরিকান সৈন্যটা সে অনুভব করতেছে যে সে মহান কোন সত্তার সামনে দাঁড়িয়ে আছে। বোঝা যায় এমন মহান কোন সত্তার সামনে, যে সত্তা তার নখ চুল সম্পর্কে, লোমকূপ সম্পর্কে অবগত আছেন, এমন কোন সত্তার সামনে সে দণ্ডায়মান আছে। কখনো দাঁড়ানো, কখনো ঝুঁকে, কখনো মাথা অবনত করে। একটা কাফের অনুভব করতেছে, সে জানে না এটা, এই যে মুসলমান আছে জানে না এটার নাম নামাজ, এটা ইবাদত, কিন্তু সে এটা অনুভব করতেছে যে সে কাউকে ভয় করতেছে, সে কোন মহান সত্তার সামনে দাঁড়ানো আছে, যে সত্তা তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তার শরীরের সমস্ত কিছু, তার অন্তর, তার ভিতর বাহির সম্পর্কে সম্পূর্ণ অবগত আছে। সে এমন এক সত্তার সামনে দাঁড়াইয়া এই আচরণগুলা করতেছে।
আমার নামাজ দেখবে একটা লোক, আমি অন্যকে দেখাবার জন্য নামাজ পড়বো না। এরকম না যে কেউ যখন দেখে তখন আমি নামাজ সুন্দরভাবে আদায় করি, ধীরস্থির ভাবে আদায় করি, যখন কেউ থাকে না তখন কোন রকমে তাড়াতাড়ি ছেড়ে দিই, এরকম না বিষয়টা। আমার জামাতের সাথে নামাজ, আমার একা নামাজ, দুইয়ের মধ্যে কোনো ফরক নাই। হযরত মাওলানা সাইদ আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ভাই আমার তো মনে চায় আমি একটু জিজ্ঞেস করতাম লোকদেরকে, যারা নামাজের মধ্যে যারা জেহেরি কেরাত পড়ে, আওয়াজ করে কেরাত পড়ে নামাজে, তো সে ওই আওয়াজের কেরাতটা যেভাবে পড়ে আর যে 2 রাকাতের মধ্যে চুপচাপে সূরা ফাতিহা পড়ে, এই দুইটা কেরাত কি তার কাছে, তার নিজের কাছে কি সমান মনে হয়? আমি কথাটা বুঝাতে পারতেছি? সূরা ফাতিহাটা সে যে প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে পড়লো, যেরকম কেরাতের সাথে তাজবিদের সাথে সুন্দরভাবে, সে কি 2 রাকাত যে 2 রাকাতের মধ্যে চুপে চুপে পড়া হয় সূরা ফাতিহা, সেটাও কি ওইভাবে পড়ছে? কেননা সে কেরাত শুনাইতেছে কাকে? কাকে? আল্লাহকে শুনাইতেছে। তার কেরাত তো আল্লাহ শুনতেছে, নাকি সে মানুষকে শুনাইতেছে? কোনটা? যদি মানুষকে শোনাবার জন্য যত সুন্দর করে পড়ুক কেরাত, গ্রহণযোগ্য নয় আল্লাহ তাআলার কাছে। আর যদি সে আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে শোনাবার নিয়তে পড়ে, তাহলে ওইভাবেই পড়বে, চাই সেটা উচ্চস্বরে হোক অথবা নিম্নস্বরে হোক, সে ওইভাবে পড়বে। আমি যখন মাজমার মধ্যে নামাজ পড়ি, সেই নামাজ আমি যখন একা মাজমা ছাড়া কোথাও নামাজ পড়ি, দুটার মধ্যে আমি ফরক করতে পারতেছি কিনা? এক সাহাবী ফরজ পড়ছেন মসজিদে, সুন্নত পড়ছেন ঘরে। বেশিরভাগ সাহাবা কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামুল এটাই ছিল যে ফরজ মসজিদে পড়ি, সুন্নত গুলো ঘরে পড়ো। তোমরা তোমাদের ঘরগুলাকে কবরস্থান বানাইও না, কবরস্থানে কোনো ইবাদত হয় না, নামাজ নাই, কিছু নেই, তোমাদের ঘরেও কিছু নেই, যা পড়ার সব মসজিদের মধ্যে পড়ো, ঘরে এসে কেউ কিছু পড়ে না। তো ওই সাহাবী ঘরে গিয়ে খুব দীর্ঘ লম্বা নামাজ পড়লেন, সুন্নতটা শান্তভাবে পড়লেন। তো ওনার ছেলে ওনাকে জিজ্ঞেস করছে, আব্বা মসজিদে নামাজ তো পড়লা যেরকম ভাবে, তার চাইতে অনেক বেশি লম্বা করে পড়লা ঘরে, কারণ কি? বলছে দেখো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এগুলোই শিখছি। ওখানে লোকদের মধ্যে দীর্ঘ নামাজ, লম্বা নামাজ যদি পড়তে যায়, তো ভিতরে এটা আসতে পারে যে লোকেরা আমার নামাজ দেখা মনে করবে যে খুব সুন্দর নামাজ। আমি তো মানুষকে দেখাবার জন্য নামাজ, আল্লাহকে দেখাবার জন্য নামাজ পড়তেছি। তাই মাজমার মধ্যে ছোট কেরাত দিয়ে পড়ছি, আর ঘরে আসি লম্বা কেরাত দিয়ে পড়তেছি। এখানে জেহান কাউকে দেখাবার দিকে যায় না। তো সাহাবা একরাম তাদের নিয়ত, ভিতরের নিয়তকেও পাহারাদারি করতেন। হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ বলতেন, তোমরা তোমাদের নিয়তের হেফাজত করো। তো মেরে ভাই আর বুজুর্গ, আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। আমরা আসছি এখানে, আমাদের বড়রা আপনাদেরকে ডাকছেন, পরিস্থিতি হালত মেরে ভাই আর বুজুর্গ সব জামানায় আসছে, আর মেহনত করনেওয়ালারা এই পরিস্থিতি আর হালতের মোকাবেলায় মেহনতকে আগে নিয়ে গেছেন এবং মেহনত নিয়ে আগে বাড়ছেন। প্রত্যেক জমানার পরিস্থিতি আর হালাতকে আল্লাহ তাআলাই সামলাই দিয়েছেন এবং ঠিক করে দিয়েছেন। বর্তমান যে পরিস্থিতি, যে হালত আসছে, এটাও
আমরা যদি মেহনতের নিয়ত করি, মেহনতকে নিয়ে আগে বাড়ি, কোরবানির সাথে চলি, উসুলের পাবন্দির সাথে নিজের ইসলাহ ও সংশোধনকে সামনে রেখা, উম্মতের ইসলাহ ও সংশোধনকে সামনে রেখা, নিজের জিম্মেদারি মনে করিয়া আমরা মেহনতকে আগে নিয়ে যাই, কাউকে দেখাবার জন্য নয়, শুধু আল্লাহকে দেখাবার জন্য, কাউকে সন্তুষ্ট করার জন্য নয়, শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কারো কাছ থেকে আমি আমার মেহনতের মূল্যায়ন চাই না, আমি চাই শুধু আমার মেহনতটা আল্লাহর কাছে মূল্যায়ন হোক। আল্লাহ তাআলা বলুক যে আমার বান্দা, তুমি তোমার মেহনত আমার কাছে পছন্দ হয়েছে, তোমার মেহনতটা আমার কাছে পছন্দ হয়েছে, তোমার রাতের কান্নাকাটি আমার কাছে পছন্দ হয়েছে, তোমার নামাজ আমার কাছে পছন্দ হয়েছে, তোমার গাছ তালিম আমার কাছে পছন্দ হয়েছে, তোমার মস্তুরাতের খুরুজ আমার কাছে পছন্দ হয়েছে, তোমার চিল্লা আমার কাছে পছন্দ হয়েছে। বস, আমার আর কিচ্ছু দরকার নাই, সারা দুনিয়া কেউ আমার মেহনত পছন্দ না করুক, আল্লাহর কাছে পছন্দ হইলে হয়ে গেল, আর কিছু চাই না। আমরা এই জজবা, এই নিয়তের সাথে চলতে থাকি, মেহনত করতে থাকি। এখনো আমরা জানি না ইজতেমা হবে কি হবে না, এখনই তো কিছু বলতে পারবো না। স্বাভাবিকভাবে বলবো যে ভাই সিদ্ধান্ত হয়েছে, তারিখ তাই হয়েছে, আশা করি হবে হবে। তা আমাদের আশাই তো করা, 2 দিন পরে কি হবে, 14 দিন পরে কি হালত হবে, কোথায় যাবে, সেগুলো তো আমার এলিমে নাই। এগুলো কার এলিমে আছে? আল্লাহ তাআলার এলিমে আছে। আমরা যদি মেহনত করি তো মেহনতের মূল্যায়ন আল্লাহ তাআলার কাছে হবে। আমরা মেহনত শুরু করে দিই এবং এলাকায় গিয়ে মেহনতের এমন একটা ফেজা পরিবেশ কায়েম করি, যেটা আমরা মিয়াজি মেহরাব রহমতুল্লাহ আলাইহি বলতেন কথা, যে বাচ্চাদেরও জবানে ইস্তেমার আওয়াজ বাইরেতেছে, ঘরে ঘরে মহিলারা রোজা রাখতেছে। ইস্তেমার জন্য খাস না এই রোজা, ইস্তেমার জন্য কোনো ইবাদত খাস না, কোন আমলের মাধ্যমে দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার আশা করা যায়। আমলের পরে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, আর নামাজের পরে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। নামাজ একটা আমল। সাহাবা একরাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সাহাবা একরামদেরকে, তোমরা তোমাদের প্রয়োজনগুলা ফরজ নামাজের পরের জন্য উঠাই রাখো, ফরজ নামাজের পরে তোমাদের প্রয়োজনগুলো আল্লাহর কাছে চাও, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। রোজা রাখি, ইফতারের সময় দোয়া কবুল হয়, রোজার হালতে দোয়া কবুল হয়। ইস্তেমার জন্য কোনো রোজা না, ইস্তেমার জন্য শরীয়ত কোনো রোজা ইবাদত খাস করা, এটা আরেক বেদাত, এটা আরেক বেদাত। তো এরকম একটা মাহল আমরা তৈরি করি যে ঘরে ঘরে আমাদের মা বোনরাও তালিমের মধ্যে, তালিমের শেষে দোয়া করতেছেন, নামাজের শেষে দোয়া করতেছেন, রোজা রাখতেছেন, সদকা খায়রাত করতেছেন, নামাজ পড়তেছেন, নফল পরিবারী আল্লাহর কাছে দোয়া করতেছেন, এবং সমস্ত এলাকার মধ্যে একটা ইস্তেমার আলোচনা, ইস্তেমার একটা পরিবেশ কায়েম হয়। মসজিদে মসজিদে জমাত বানানোর খাকা, জমাতের খাকা তৈরি করা হইতেছে, 2-3 পুরনো সাথী দিয়া জমাত বানানো হইতেছে, খাকা বানাই দেওয়া হইতেছে, যা বাকি সাথী জুড়ে নেওয়া হইতেছে, যাতে ইজতেমা থেকে বড় একটা মাজমা আল্লাহ রাস্তায় বাইরে যেতে পারে। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহির জামানাতে হিন্দুস্তানে যে কোনো পরিস্থিতি রাষ্ট্রীয়ভাবে সৃষ্টি হতো, যে পরিস্থিতি মুসলমান অমুসলমানদের মধ্যে দাঙ্গার কারণ হয়ে যেত, এই সমস্ত পরিস্থিতিতে ওই দাঙ্গা বিক্ষুব্ধ এলাকাগুলোর মধ্যে মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি জোর তাকিদ দিতেন যে পায়দল জামাত চালাও। অথচ তখন অবস্থায় যে এইসব এলাকায় যাওয়াটাও নিরাপদ নয়, কিন্তু উনি বলতেন মাসলার হল এটার ভিতরে, জামাত বানাও, পায়দল জামাত চালাও, আল্লাহ তাআলা হালত ঠিক করে দিবে। বাস দেখা গেছে পায়দল জামাত চালাইছে ওইসব এলাকার মধ্যে, অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা হালাতকে ঠিক করে দিয়েছে। আশ্চর্য কথা যে মেহনত এর মেজাজ হলো এই যে হার হালতের সমাধান মেহনতকে বাড়ানো। আমরা মেহনত ছাড়ি দিয়ে এখন হালত সমাধান করতে চাইতেছি। আমাদের মেহনত গেছে কমে, আমাদের খরচ কমে গেছে। কি অসুবিধা ছিল 5 দিনের জোরে যে লোকগুলা বাইরে হতো, 5 দিনের জোর হইতে পারে নাই, খরচের সমস্যাটা কি ছিল? এই লোকগুলা বাইরে হলে কি অসুবিধা হতো?
জোর হলে বাইরে হবে, ইস্তেমা হলে বাইরে হবে, আর ইস্তেমা না হলে বাইরে হবে না, জোর না হলে বাইরে হবে না, এটা তো কথা না। হর হালতে আল্লাহ রাস্তায় বের হওয়াটাই তো হলো আসল। ঝড় বৃষ্টি এবং অসুস্থতা, অভাব অনটন, বাধা বিপত্তি, এই সমস্ত হালত তো সাহাবা একরামদের সামনেও আসছিল। সাহাবা একরাম বলেন এমন এমন অবস্থা আমাদের সামনে আসছিল যে ভয়ে আমাদের কলিজা মুখের কাছে চলে আসছে। আর সেই অবস্থাগুলো থেকেও আল্লাহ তাআলা সাহাবাদেরকে উত্তরণ করছেন কি করেন নাই? করছেন। আল্লাহ তাআলা পার করে নিয়েছেন। মদিনা চতুর্দিক থেকে ঘেরাও হয়ে গেছে, মদিনা চতুর্দিক থেকে ঘেরাও হয়ে গেছে। কাফেররা সিদ্ধান্ত নিয়েছে মদিনার ইট থেকে ইট খুলে ফেলবে, মদিনাতে জীবন্ত কাউকে রাখবে না, পুরা মদিনাকে জালে ছাই বানাই ফেলাবে, শেষ করে ফেলাবে। আল্লাহ তাআলা সাহাবাদের আজিমত এবং সাহাবাদের আজম আর সাহাবাদের ইস্তেকামত আর সাহাবাদের ইখলাস আর সাহাবাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত এবং টাকাটাকে পুরা করার জন্য কঠিন অবস্থায় নিজেকে পেশ করা, এসবগুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে যেই সাহাবীকে হুযায়ফা পাঠাইছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের খবর নেওয়ার জন্য, তো উনি দেখলেন যে একদল ঘোড় সাওয়ার। উনি জিজ্ঞেস করলেন তোমরা কারা? বলে আমরা আল্লাহর মখলুক। যাও তোমাদের নবীকে খবর দাও, মাসলা হল হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে আসমান থেকে, গায়েবী নিজাম হরকতের মধ্যে আসে গেছে, গায়েবী নিজাম হরকতের মধ্যে আসে গেছে। মানে হুযায়ফা কি অবস্থা, গর্ত কইরা গর্তের ভিতরে ঢুকিয়া ডাল দিয়া গর্তের মুখ বন্ধ করে ওই ভিতরে বইয়া দিছে ঠান্ডার কারণে, প্রচন্ড ঠান্ডা আর বাতাস। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছেন, উনি যে ভয় করছেন যে আমারে দেখেই কবি হুজুরে যে হুযায়ফা তুমি উঠো। হুজুর তাই করলেন, আচ্ছা এগুলো যে কে? হুযায়ফা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলে উঠো, দাঁড়াও, যাও শত্রুদের খবর নিয়ে আসো। আমি তৈরি হয়ে গেলাম। মুহূর্তের মধ্যে এই শীত আর ঠান্ডা গরমে পরিবর্তন হয়ে গেল, আমার গায়ে আর কোনো ঠান্ডা লাগতেছে না। তো ভাই হালাতকে আল্লাহ ঠিক করবে। কে ঠিক করবে ভাই? আমরা আমাদের এই আওয়াজটাকে না ভুলি। তবলিগের জীবনের প্রথম সবক এবং শেষ সবক, প্রথম সবক শেষ সবক কি? মখলুক থেকে হয় না, কার থেকে হয়? আল্লাহ থেকে হয়। আল্লাহই বড় আর সব ছোট, আল্লাহই সবল আর সব দুর্বল, আল্লাহই সর্বময় ক্ষমতার অধিকারী, আর কারো কাছে কিছু করার নাই। এই কথাটা আমাদের দিলের আওয়াজ হয়, জবানের আওয়াজ তো, এটাকে দিলের মধ্যে আনতে হবে। এর জন্য নিয়ত করি, এটা করি যে ইনশাআল্লাহ আমরা মেহনত শুরু করি। ঠিক আছে না ভাই? আমরা আমাদের অবস্থানে থাকা মেহনত শুরু করব। আর যে সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা চলতেছে, যেগুলোর কারণে আপনারা বিভ্রান্ত হয়েছেন, সেগুলো ইনশাআল্লাহ আপনাদের সামনে স্পষ্ট করার জন্য আপনাদেরকে ডাকা হয়েছে। আপনাদের সামনে স্পষ্ট করবেন আমাদের সাথীরা। এখন ভাই আমরা একটু মুক্তসর আপনাদের কাছে একটু কারগুজারি শুনতে চাই, লম্বা চূড়ানা, অল্প সময়ের ভিতরে। যেহেতু আপনারা গত এই জোরে এখান থেকে আলহামদুলিল্লাহ মেহনতের আজম নিয়ে গেছেন, এবং আমরা পরে খবরও পাইছি যে কিছু কারগুজারি আমাদের কাছে পৌঁছেও, যে আলহামদুলিল্লাহ সেই জোরে এই বড়দের কথাবার্তার দ্বারা সাথীদের বড় উপকার হয়েছে, এবং সাথীদের দিলের মধ্যে যে একটা ইন্তেশার ছিল, সেই ইন্তেশার দূর হয়ে একটা ইতমিনানের ভাব আসছে, এবং সব জায়গায় সাথীরা মেহনত শুরু করে দিয়েছে, সব জায়গায় মেহনত শুরু করে দিয়েছে। আর আপনাদের মেহনতেরই ফল আলহামদুলিল্লাহ গত কয়েকদিনের কাকরাইল থেকে কতগুলো জামাত বাড়িয়েছে মোট? হ্যাঁ, প্রায় 350-এর মতো জামাত বেরিয়েছে। এটা আমরা তো মনে করি এই হালাত শুরু হওয়ার পর থেকে আমরা চিন্তা করতে পারিনি। 350 জামাত, তো এগুলা নিশ্চয়ই আপনারা মেহনত করছেন, আপনারা হরকত করছেন। এখন যদি এই মেহনতটাকে, এই হরকতটাকে বাড়ানো যায়, তাহলে এই খুরুজের মাত্রা বাড়বে না কমবে? বাড়বে। এই জন্য আমরা এটা আজম করি যে আমরা ইনশাআল্লাহ মেহনত শুরু করব। আর যতটুকু সম্ভব
বড়দের পক্ষ থেকে আপনাদের এই বিভ্রান্তির অবসান যাতে হয় সেই লাইনে কিছু কথাবার্তা হবে। যে বাতাসে অনেক কথাই ঘুরতেছে, হাওয়াতে অনেক কথাই ঘুরতেছে, এইসব কথাবার্তার কোনো বুনিয়াদ নাই, ভিত্তিহীন। মিডিয়া থেকে নিজেদের যত বাঁচানো যায় তত ভালো, যত বাঁচানো যায় তত ভালো। মুশকিল যে বাঁচানো মুশকিল। এখন যে কতগুলো অবস্থা, আল্লাহর কাছে পানা চাওয়া যায় যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। জাযাকাল্লাহ।